মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে রাজারবাগের পিসাবের আকীদা এবং তাদের সম্পর্কে জানতে চাই। মোবাইলে ভিডিও কলে বিদেশ থেকে বিয়ে করলে বিয়ে হবে কিনা? হ্যাঁ হবে। বিয়ে হবে না কেন? বিয়ের শর্ত পূরণ করতে হবে, মোহরানা ধার্য করতে হবে, ছেলে মেয়ে নির্ধারণ করতে হবে, সাক্ষী থাকতে হবে। এবং ছেলে যে কবুলটা বলতেছেন এটা সাক্ষীরা যদি দেখেন তাহলে মোবাইলে ভিডিও কলে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই। আরেকটা কথা আমি আপনাদেরকে সাবধান করি, সেটা হলো বিয়ে এমন একটা জিনিস, বিয়ে তারপরে তালাক, এগুলো খুবই স্পর্শকাতর জিনিস। এগুলা দুষ্টামি করেও করা যাবে না, করলে এটা হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে সামনে রেখে দুষ্টামি করে ও সাক্ষীদের সামনে বলে যে আমি তারে বিয়ে করলাম, আর মেয়ে যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এজন্য আমাদের দেশে যে নায়ক নায়িকারা যে অভিনয়গুলা করে তারা কিন্তু বিপদ আছে। সেম তালাক, কি তালাকও যদি দুষ্টামি করে বউরে দেয় তালাক হয়ে যাবে। মোবাইলে স্ত্রীর সাথে কথা বলতেছে হাসি তামসার মধ্যে যদি বলে আমি তোমারে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, বউ কিন্তু তালাক হয়ে যাবে। এজন্য বিয়ে তালাক এগুলা নিয়ে দুষ্টামি করা যায় না, দুষ্টামি করা উচিত না। সুতরাং আমাদের দেশে অহরহ বিদেশ থেকে বিয়ে হয়, তো বিদেশ থেকে যদি ভিডিও কলে কবুল বলেন, সাক্ষী যদি থাকে, মোহরানা যদি থাকে, তাহলে বিয়ে কি হবে? বিয়ের কোনো ক্ষতি নেই। আর এটা কাবিননামার মধ্যে যেখানে ছেলে সই দেয় ওখানে কিন্তু শুধু ছেলে না, এখানে লেখা আছে বর অথবা বরের অভিভাবক কি দিবে, সিগনেচার দিলেই বিয়ে হয়ে যাবে। সুতরাং ছেলে যদি বিদেশে থাকে, মোবাইলে ভিডিও কলে যদি বিয়ে করে, সাক্ষী যদি থাকে, মহারানা যদি থাকে, তাহলে বিয়ে কি হয়ে যাবে ইনশাল্লাহ। মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? দেখেন, মানুষ যখন মারা যায়, যাকে কবর দেয়া হয়, এই ব্যাপারে একটি হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বা কবর দেওয়া হয়, ওই কবরের পাশে তারা যখন গিয়ে সালাম দেয়, মৃত ব্যক্তি তার রুহের অর্থাৎ ওই জগৎ থেকে, আলমে বারজাক যেটা, কবরের জিন্দিগি থেকে সে অনুধাবন করতে পারে যে তাকে কেউ সালাম দিছে এবং সে সালামের জবাবও কি দিতে পারেন। আরেকটা বিষয় হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বিভিন্ন দুর্বল সনদে আসছে তার জন্য কে কি করতেছেন, কে বাঁশ কাটতেছে, কে কবর করতেছেন, কারা তার জানাজা আসছে, এটা সে কি অনুধাবন করতে পারেন। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের বাড়িতে আসে, এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনার বাড়িতে এটা আসে। মরা মানুষ যখন মরে যায় তখন সে দুনিয়ার জিন্দিগি থেকে আরেকটা জীবনে চলে যায়, তখন তার রূহটা শুধুমাত্র হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। আর তার কবরের পাশে গিয়ে যদি কেউ সালাম দেয় তাইলে সে সালামটা কি করতে পারে, অনুধাবন করতে পারেন এবং তিনি সালামের জবাব দেন। নর্মালি আমাদের মতো করে ডেইলি আপনার বাড়িতে 1-2 বার আসবে, সপ্তাহে আসবে, এ ধরনের কোনো হাদিস আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। কিন্তু মৃত্যুর পরপর কবরস্থ করার আগে পর্যন্ত তার সাথে কি ঘটতেছে, কি হচ্ছে, সে এটা কি অনুধাবন করতে পারে। তবে এটা আরেকটা জগৎ থেকে রূহের মাধ্যমে, সরাসরি বডি দিয়ে কিছুই তার সাথে কি হয় না। আবার আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত তার যে লাশ আছে, এই লাশের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ মৃত লাশেরাও কি ব্যথা পায়। তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও, তারাও কি পায়, ব্যথা পায়। কিন্তু মৃত ব্যক্তির লাশ প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, এ ধরনের কোনো হাদিস কি নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই। অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকের সমাধান কি? আমিও মাঝে মধ্যে এই কথাটা সমাজে শুনি যে মেয়ের নামে কোনো মায়ের নামে কোনো জমি থাকলে বা বাড়ি থাকলে এটা কে পায়, মেয়ে পায়। এ কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশে কারা ছড়াইছে আমরা জানি না। শোনেন, মূল কথা হলো, বাপের রেখে যাওয়া সম্পদে মৃত্যুর পরে কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সেম কন্ডিশনে
মায়ের নামেও যত স্থাবর অস্থাবর সম্পদ থাকবে, অর্থাৎ মাও যে সম্পদ রেখে যাবেন, সেম বাপের সম্পদ যেভাবে ভাগ হয়েছে সেম ভাবে ভাগ হবে। ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কথা কি বুঝে আসছে? কথাটা আরেকটু ক্লিয়ার করি। বাপের সম্পদে বাপ মারা গেলেন, ছেলে একজন মেয়ে একজন রেখে গেলেন, সম্পদকে 3 ভাগ করা হবে। 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? মেয়ে। সেম কোনো মা যেই সম্পদ রেখে যাবেন ওই মায়ের বেলাও কি একই ভাগ, অর্থাৎ এক কথায় বাপের সম্পদ ছেলে মেয়ের মধ্যে যেভাবে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মায়ের সম্পদেও সেম ভাগ হবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কথা কি বুঝাইতে পারলাম? এভাবেই ভাগ হবে। আরেকটা কথা বলি, সেটা হলো মা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাইলে ভাগ তো ভিন্ন, এমনি মেয়ে কি পাবে? বেশি পাবে। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি থাকে, তাহলে মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক, ভাগ হবে কি? ওই ছেলে মেয়ে বাপের সম্পদের মতোই মায়ের সম্পদ ভাগ হবে। রাজার বাগি পিসাব, রাজার বাগের পিসাবের আকিদা এবং তাদের সম্পর্কে জানতে চাই। দেখেন, বাংলাদেশে পীর হইল 2 প্রকার। কয় প্রকার? হক্কানি পীর, আর কিছু হইল কি? বন্ড পীর, ধান্দাবাজ, ব্যবসায়ী। আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী, যারা গাঁজা খায়, পিরালি করে, এরকম পীর যদি থাকে তার কাছেও মুরিদ হয়। এরকম আসেনি? ল্যাংটা পীরের মুরিদান বাংলাদেশে আসেনি? লেংটি পরিণা পীরের মুরিদ বাংলাদেশে নাই? আছে। বিভিন্ন মাঝারে গাঁজা টানে নাকি টানে না? কিন্তু যারা টানে তারা ফতুয়া দেখো, গাঁজা তো আল্লাহই বানাইছে, আল্লাহ দিছে, সিদ্ধি আমরা খাই, সিদ্ধি খেলে বুদ্ধি হয়। গাঁজা হইলো একটা তরকারি, গাঁজা একটা কি তরকারি। কিন্তু তাদের আকিদা ভালো না। এই রাজারবাগের আকিদা নিয়ে আলেম ওলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে। আপনারা জানেন, এই রাজারবাগ ঢাকা শহরে অবস্থিত। তাদের অনেক সম্পদ, অনেক পাওয়ার তাদের। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা রাজারবাগে যায় মুরিদ হয়। এবং তাদের আকিদা হলো ওখানে মুরিদ হইলে বড় লোক হওয়া যায়। নামাজ নাই, তাদের আকিদা ভিন্ন, তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন। সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসূলের তরিকার দাওয়াত দেয় না, কোরআনের দাওয়াত দেয় না, তারা হইল সমাজের জন্য ক্যান্সার। বলেন, সমাজের জন্য কি? কোনো ক্রমে তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না। আমি এক লোকের বাসায় গেলাম, যাই দেখি পিসাবের ছবি লটকায় রাখছে। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম, এটা কি? কয়, পিসাবরে দেখলে আল্লাহর কথা মনে হয়। পরে শুনলাম ওই লোক যেই রুমে নামাজ পড়ে ওই রুমেও নাকি পিসাবের ছবি লটকায় রাখছে। পিসাবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয়, তাহলে রাসূলুল্লাহর ছবি বানাই আমরা কলজের মধ্যে লটকায় রাখতাম। কথা ঠিক কি না? এগুলো হলো বন্ডামি, এগুলা কি? সুতরাং রাজারবাগের আকিদা জঘন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকিদার কোনো কি নাই? মিল নাই। এবং তারা সমাজের জন্য ক্যান্সার। তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে, তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে, তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ড আকিদা আমাদের সমাজে ছড়াতে না পারে, সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ যে পীর গোমরা, তার কাছে যারা যাবে তারাও কি হবে? গোমরা হবে। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, রাসূল ইসলামের সুন্নার দাওয়াত দেয়, তাদের কাছে আমরা যাব, তাদেরকে উস্তাদ মানবো, তাদেরকে পীর মানবো। কিন্তু যাদের আকিদা খারাপ, যারা মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।